This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওনারা প্রস্তাব দিয়েছিলেন যে একটা করব, কিন্তু ওখানে তো ওনার চিঠিতে উল্লেখ নেই যে কবে করবেন, কিছু না। এটা তো পৌরসভা, এটা থার্ড গভর্নমেন্ট, কেউ তো বলে দিতে পারে না যে আমি অন্যজন হতে পারে উনি বিধায়ক, উনি পারমিশন তো দিতে পারে না। দেখুন, এটা একটা জনগণের প্রতিষ্ঠান, এটা তো দলের প্রতিষ্ঠান নয়, জনগণের প্রতিষ্ঠান, জনগণ করেছে। কারোর কোনো অসুবিধা থাকতেই পারে। বিধায়ককে তো সবাই চাইবেই যে তিনি এসে ওপেন করুন, এতে বলার কি আছে? আমি এলাকার বিধায়ক, আমি 5 লক্ষ মানুষের ভোটারের প্রতিনিধি এবং প্রায় 10 লক্ষ মানুষের এমএলএ। আমার কাছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কিছু নয়। আমি যখন ভোটে দাঁড়াই তখন তৃণমূল, কিন্তু আমি যখন এমএলএ, আমি সিপিএমেরও এমএলএ, বিজেপিরও এমএলএ, কংগ্রেসেরও এমএলএ, মানুষেরও এমএলএ। কিন্তু চুঁচুড়োর রূপকার হিসেবে ভূপতি মজুমদারের নাম দেওয়ালে দেওয়ালে অতি ভক্তরা লেখেনি, তারা অন্য একজন রাজনৈতিক দলের নেতার নাম লিখেছেন। আমরা ভোটের সময় দেখি যে চুঁচুড়োর রূপকার, চুঁচুড়োর রূপকার, চুঁচুড়োর রূপকার। এ সব কিছু দেখে মনে হয় যে আমরা খবরের কাগজে অনেক সময় ওই ভুয়ো পুলিশ অফিসার দেখি, ভুয়ো উকিল দেখি, ভুয়ো সিবিআই অফিসার দেখি, এরকম অনেক কিছু ভুয়ো পেশার লোকজনকে দেখি। রূপকারও যে ভুয়ো রূপকার বেরিয়ে যাচ্ছে এ স্বপ্নেও ভাবতে পারছি না। বিপ্লবী ভূপতি মজুমদারের অবক্ষ মূর্তি বসানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। মূর্তি স্থাপনে রইলেন না 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। তার দাবি তাকে জানানোই হয়নি। পাশাপাশি মূর্তিটি পুরসভার জায়গায় বসালেও পুরসভার অনুমতি নেওয়া হয়নি, তাই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বেআইনি কাজ করেছেন বলে দাবি ঝন্টুর। দেখাক ওনারা, প্রথমে ওনারা দেখাক না, আপনারা তাহলে কপিটা জানতে চাইতে পারতেন। ওটা পারমিশন আছে, যেটা আর কি, ওটা একটা আমাদের পার্ক, ছেলে মেয়েদের ওটা পার্ক ছিল। প্রথমেই তো বেআইনি করেছে, কাউকে সন্তুষ্ট করার জন্য একটা কাজটা ভালো, যেটা আমাদের চুঁচুড়ার রূপকার, যিনি আর কি আমাদের নবরূপকার বিপ্লবী ভূপতি মজুমদারের মূর্তি স্থাপন করেছেন, খুব ভালো। কিন্তু কতগুলো তো পদ্ধতি মেনে আর কি চলতে হয়, যেটা সরকারি জায়গায়। আমরা তো জায়গা তো আর কি, যেটা সেই জায়গাগুলো তো আর কি পদ্ধতি মেনে চলতে হবে, সরকারকে মানতে হবে। সেখানে যদি না হয়, সেদিন যদি যারা আইনের রক্ষক, সেই আইনের রক্ষক যদি সেখানে যদি বেআইনি কাজের জায়গায় যদি যান, উদ্দেশ্য আর কি যেটা করেছে সেটা ভালো, কিন্তু উনি যদি বেআইনি কাজকে সমর্থন করেন, তাহলে সেটা কি করে জানবো? তারই উনি বোঝেন। এবং সাধারণ মানুষের এবং ভূপতিনগর অঞ্চলের এবং কালীতলা অঞ্চলের মানুষের বা কালীনগর অঞ্চলের মানুষের কথা আর কি তাদের সঙ্গে আলোচনা করে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সেই প্রস্তাব মানাও হয়নি আর কি। অদৃশ্য কারণে আর কি হঠাৎ আগে থেকেই ঠিক করে নিয়ে পারমিশন চাইছে। আপনি বলছেন বেআইনি পৌরসভার জায়গায়, এটা তো সিস্টেম, তো এটা পৌরসভার জায়গা, যার জায়গা সে তো আর কি তাকে একটা তো পারমিশন নেবে। আপনারা ওনার কাছ থেকে পারমিশনটা চান না, কোথায় পারমিশন হয়েছে? উদ্দেশ্য ঠিক আছে, মহান বিপ্লবী ভূপতি মজুমদার, ঠিক আছে, কিন্তু তো আমরা তো আইনটা মেনে চলবো। আমার তো বলাই হয়নি, কথা মানার এটা তো সিস্টেম। তো যদি যেমন হচ্ছে আর কি, জানি না, তো আমাদেরকে ওনারা প্রস্তাব দিয়েছিলেন যে একটা করব, কিন্তু ওখানে তো ওনার চিঠিতে উল্লেখ নেই যে কবে করবেন, কিছু না। এটা তো পৌরসভা, এটা থার্ড গভর্নমেন্ট, কেউ তো বলে দিতে পারে না যে আমি অন্যজন হতে পারে উনি বিধায়ক, উনি পারমিশন তো দিতে পারে না। বিধায়ক যাচ্ছে না মানে ও যদি ভুল করে, আমি ভুল করবো নাকি? বেআইনি জায়গায় যদি মনে করুন একটা অবৈধ ভাবে আর কি নির্মাণটা আর কি অবৈধ ভাবে হচ্ছে, সেই জায়গাটা পুরসভার অনুমোদন না নিয়ে যদি সেখানে করে, সেখানে যাচ্ছে ওনার নিশ্চয়ই উনি ভালো বুঝেছেন, করেছেন ওনার। ভূপতি মজুমদার ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। হুগলি জেলার গুপ্তিপাড়ায় জন্মগ্রহণ করে তিনি বাঘা যতীনের নেতৃত্বে বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হন। বঙ্গভঙ্গ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনের সক্রিয় ভূমিকার কারণে তিনি বহুবার কারাবরণ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দলে যোগ দিয়ে তিনি পরে কংগ্রেসের বাংলা শাখার সম্পাদক হন।
স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। চকবাজারের বাঁধ তার উদ্যোগেই তৈরি হয়। 1973 সালের 27শে মার্চ কলকাতায় তার মৃত্যু হয়। আজ চুঁচুড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে গৌরাঙ্গ সমিতির মাঠে ভূদেব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উদ্বোধন করা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কিন্তু এই আবক্ষ মূর্তি বসানোকে কেন্দ্র করে শাসক দলের মধ্যেই শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ গৌরাঙ্গ সমিতির যে মাঠে মূর্তি বসানো হয়েছে সেই জায়গায় পার্কের গেট ছিল, কিন্তু সেই জায়গায় মূর্তি বসানো হয়েছে। এই বিষয়ে 6 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস জানান যে আমি এই বিষয় নিয়ে পৌরসভাকে চিঠি জমা করেছি, আমাকে না জানিয়ে এই মূর্তি বসানো হয়েছে। তিনি বলেন যে বেআইনিভাবেই মূর্তি বসানো হয়েছে, যদিও ঝন্টু বিশ্বাসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এই যে দেখছেন এটা একটা বাঁধ, গঙ্গা নদীর জলে যাতে এলাকাবাসী ডুবে না যায় তার জন্য এখানে একটা বাঁধ দিয়েছিলেন প্রায় 1.5 কিলোমিটারের উপর। পরে আমাদের সরকার আসার পর এটা ঢালাই হয়েছে, কিন্তু এই বাঁধটা করার পেছনে ভূপতি মজুমদারের অবদান কালীতলা মানুষ মনে রেখেছে এবং তার জন্যই এখানে তার মর্মর মূর্তি আজকে ওরা স্থাপন করলো, এলাকার ছেলেরা, এলাকার মানুষ সবাই মিলে। আরো কয়েক জায়গা আছে তো? না, কয়েক জায়গা নেই, এক জায়গায় আছে, সেটা ঘড়ির মোড়। ঘড়ির মোড়ে আছে, তার একটা কমিটি আছে, সেই কমিটি তার জন্মদিনে ওখানে পালন করে। আমরাও তার জন্মদিন পালন করি আমরা 1 জানুয়ারি। হ্যাঁ, কিন্তু এইভাবে যে মানুষ এতদিন বাদেও তাকে মনে রেখেছেন তার কাজের জন্যে, এর জন্যে কালীতলার যারা যুবক জয়ন্ত থেকে আরম্ভ করে সমস্ত তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এটা মানুষ যে সবাই ভুলে যায় এটা ঠিক না, মানুষ ভালো আছে এবং মনীষীদের, মানুষদের যারা মানুষের পাশে থাকে তাদেরকে মানুষ শ্রদ্ধা করে, ভালোবাসে এবং স্মরণ করে। এই আজকের মর্মর মূর্তি স্থাপনের মধ্য দিয়ে সেটা প্রমাণ হলো আর একবার। আজকে যে উদ্বোধন হলো, অনুষ্ঠান হলো, এখানকার কাউন্সিলরকে দেখা গেল না। দেখুন, এটা একটা জনগণের প্রতিষ্ঠান, এটা তো দলের প্রতিষ্ঠান নয়। জনগণের প্রতিষ্ঠান, জনগণ করেছে। কারোর কোনো অসুবিধা থাকতেই পারে, কারো ব্যক্তিগত কাজ থাকতে পারে, কারণ এটা একটা টাইম করা হয়েছিল 11টা, হয়তো কোনো অসুবিধা আছে, এর মধ্যে কোনো অন্য রং নেই, কারণ এটা পলিটিক্যাল প্রোগ্রাম নয়, এটা মানুষের প্রোগ্রাম, মানুষ করছে, এটা নিয়ে রং চড়াবার কোনো প্রয়োজন নেই। তাকে দিয়ে জানানো হয়েছিল? নিশ্চয়ই জানিয়েছে, অবশ্যই জানিয়েছে, জায়গা ভেরিফিকেশন হয়েছে, সিআইসিরা এসছে, হ্যাঁ, মিউনিসিপ্যালিটির বোর্ডে পারমিশন হয়েছে। সে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর জানবে না? জানে, সবটাই জানে। এই বিধানসভা নির্বাচন আসছে, তার মধ্যে একাধিক সময় দেখা যাচ্ছে যে চেয়ারম্যানকে আপনার সঙ্গে একসঙ্গে দেখা যাচ্ছে না। কে বলেছে? তো 3 দিন আগে মিটিং করলাম, আপনাদের যদি চোখ না থাকে আমি তো চোখ খুলে দিতে পারবো না। আমি 3 দিন আগে মিটিং করলাম, সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অল কাউন্সিলর, শুধু ইন্দ্রজিৎ দত্ত শারীরিক অসুস্থতায় আসতে পারেনি, এই এলাকার কাউন্সিলরও ছিল, তাকে আমরা দায়িত্বও দিয়েছি কাজের। আজকে জানানো এসব ব্যাপার নেই, নিশ্চয়ই জানিয়েছে। এটা তো দলের প্রোগ্রামই নয়, এটা মানুষের প্রোগ্রাম, মানুষ নিশ্চয়ই তাকে জানিয়েছে। আর বোর্ডে পারমিশন হয়েছে, বোর্ডের মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, সিআইসি মিটিং এ পাস হয়েছে, সবাই সব জানে। নিশ্চয়ই কোনো কাজ আছে। মজুমদারের মূর্তি আজকে উন্মোচন হলো, সে জায়গায় ভূপতি মজুমদারের স্মৃতিতে একটা পার্ক ছিল, পরবর্তীকালে কি সেই পার্কটিকেও ঠিক করা হবে? নিশ্চয়ই হবে, দেখছেন তো কাজ শুরু হয়েছে। এখানে একটা হাই মার্কস দিচ্ছি এবং যেখানে ঝাপান হয় সেখানে ঝাপানের জায়গাকে আমরা উন্নত করছি এবং যে পার্ক আছে এলাকার মানুষ আমার কাছে প্রস্তাব দিক, আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে পার্ক করে দেবো, অবশ্যই করবো। এলাকার বিধায়ক, আমি এলাকার বিধায়ক, বিধায়ককে তো সবাই চাইবেই যে তিনি এসে ওপেন করুন, এতে বলার কি আছে?
আমি এলাকার বিধায়ক, আমি 5 লক্ষ মানুষের ভোটারের প্রতিনিধি এবং প্রায় 10 লক্ষ মানুষের এমএলএ। আমার কাছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল কিছু নয়। আমি যখন ভোটে দাঁড়াই তখন তৃণমূল, কিন্তু আমি যখন এমএলএ, আমি সিপিএমেরও এমএলএ, বিজেপিরও এমএলএ, কংগ্রেসেরও এমএলএ, মানুষেরও এমএলএ। এটা আর কি ওটা একটা আমাদের পার্ক, ছেলে মেয়েদের ওটা পার্ক ছিল। প্রথমেই তো বেআইনি করেছে, কাউকে সন্তুষ্ট করার জন্য একটা কাজটা ভালো, যেটা আমাদের চুচুড়ার রূপকার, যিনি আর কি আমাদের নবরূপকার বিপ্লবী ভূপতি মজুমদারের মূর্তি স্থাপন করেছেন, খুব ভালো। কিন্তু কতগুলো তো পদ্ধতি মেনে আর কি চলতে হয়, যেটা সরকারি জায়গায়। আমরা তো জায়গা তো আর কি, যেটা সেই জায়গাগুলো তো আর কি পদ্ধতি মেনে চলতে হবে, সরকারকে মানতে হবে। সেখানে যদি না হয়, সেদিন যদি যারা আইনের রক্ষক, সেই আইনের রক্ষক যদি সেখানে যদি বেআইনি কাজের জায়গায় যদি যান, উদ্দেশ্য আর কি যেটা করেছে সেটা ভালো, কিন্তু উনি যদি বেআইনি কাজকে সমর্থন করেন, তাহলে সেটা কি করে জানবো, তারই উনি বোঝেন। পারমিশন দেখাতে পারতেন, চাইতে পারতেন, দেখাকো না, পারমিশন দেখান। আমাদের কাছে পৌরসভার বোর্ড মিটিংয়ে বোর্ডের কাছে দরখাস্ত দিয়েছিল, আমার কাছেও একটা কপি দিয়েছিল। আমরা বলেছিলাম, কতগুলো প্রস্তাব দিয়েছিলাম, তার কপি আমি দেখাচ্ছি আর কি, আমার কাছে আছে। আমরা বলেছিলাম যে চকবাজার ভূপতিনগর, যার মহান বিপ্লবী ভূপতি মজুমদারের নামে নামাঙ্কিত ভূপতিনগর, এবং বাঁধ নির্মাণকারী উনি, আমাদের এই এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলে ডুবে যেত, সেজন্য উনি নির্মাণ করেছেন। তাহলে ডিসপ্লেটা হতো বাঁধটা শুরু হওয়ার মুখটাতেই ওনার মূর্তি স্থাপন করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম, এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন এবং সাধারণ মানুষের এবং ভূপতিনগর অঞ্চলের এবং কালীতলা অঞ্চলের মানুষের বা কালীনগর অঞ্চলের মানুষের কথা আর কি তাদের সঙ্গে আলোচনা করে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সেই প্রস্তাব মানাও হয়নি আর কি, অদৃশ্য কারণে আর কি হঠাৎ আগে থেকেই ঠিক করে নিয়ে পারমিশন চাইছে। আপনি বলছেন বেআইনি পৌরসভার জায়গায়, এটা তো সিস্টেম, তো এটা পৌরসভার জায়গা, যার জায়গা সে তো আর কি তাকে এটা তো পারমিশন নেবে। আপনারা ওনার কাছ থেকে পারমিশনটা চান না, কোথায় পারমিশন হয়েছে? উদ্দেশ্য ঠিক আছে, মহান বিপ্লবী ভূপতি মজুমদার, ঠিক আছে, কিন্তু তো আমরা তো আইনটা মেনে চলবো। আমি তো আমন্ত্রিতই না হলে আমি কি করে যাবো আর কি, সেখানে আর কি। আর যেখানে পৌরসভার অনুমোদন নেই আর কি, পাইনি আর কি, যায় না, পেয়েছিল যেখানে বলা হয়েছিল সেখানেও না করে ওদের উদ্দেশ্য প্রণীত যেখানে করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কোন জায়গাটা, যেখানে আর কি মানুষ সেখানে দেখতে পাবে না, সেখানে একদম ছোট সংকীর্ণ জায়গায়। আর পুরসভার একটা পার্ক, সেই পার্কে ঢোকার জায়গাটাই তো আমাদের আর্চিংটা করা রয়েছে, সেই জায়গাটাই তো বন্ধ করে দিয়েছে। এটা তো সম্পূর্ণ বেআইনি। ওইটা যেখানে বসানো হয়েছে ওটা কি পুরসভার পার্কের গেট ছিল? পার্কের গেট, যেটা আর্চিং করা রয়েছে, দেখুন আপনার কাছে নিশ্চয়ই ছবি পাবে। ওনারা প্রস্তাব দিয়েছিলেন যে একটা করব, কিন্তু ওখানে তো চিঠিতে, ওনার চিঠিতে উল্লেখ নেই যে কবে করবেন, কিছু না। এটা তো পৌরসভা, এটা থার্ড গভর্নমেন্ট, কেউ তো বলে দিতে পারে না যে আমি অন্যজন হতে পারে, উনি বিধায়ক, উনি পারমিশন তো দিতে পারে না। বিধায়ক যেখানে গেল সেখানে যাচ্ছে না কেন আপনারা? বিধায়ক যাচ্ছে না মানে, ও যদি ভুল করে আমি ভুল করবো নাকি? বিধায়ক বেআইনি কাজ করেছে? বেআইনি জায়গায় যদি মনে করুন একটা অবৈধভাবে আর কি নির্মাণটা আর কি অবৈধভাবে হয়েছে, সেই জায়গাটা পুরসভার অনুমোদন না নিয়ে যদি সেখানে করে, সেখানে যাচ্ছে, ওনার নিশ্চয়ই উনি ভালো বুঝেছেন, করেছেন। আজকে দেখা গেল চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুচুড়ার যাকে নগর উপকার বলি আমরা, ভূপতি মজুমদার, তার একটা মূর্তি উন্মোচন করলেন, কি বলবেন এটা নিয়ে? দেখুন, হুগলি জেলার মানুষ রূপকার বলতে, জেলার রূপকার বলতে একজনকেই চিনতেন, তার নাম ভূপতি মজুমদার। কিন্তু এই ভোট সর্বস্ব রাজনীতির প্রভাবে বিভিন্ন জায়গায় কিন্তু চুচুড়োর রূপকার হিসেবে ভূপতি মজুমদারের নাম দেওয়ালে দেওয়ালে অতি ভক্তরা লেখেনি, তারা অন্য একজন রাজনৈতিক দলের নেতার নাম লিখেছেন। আমরা ভোটের সময় দেখি যে চুচুড়োর রূপকার, চুচুড়োর রূপকার, চুচুড়োর রূপকার। এ সব কিছু দেখে মনে হয় যে আমরা খবরের কাগজে অনেক সময় ওই ভুয়ো পুলিশ অফিসার দেখি, ভুয়ো উকিল দেখি, ভুয়ো সিবিআই অফিসার দেখি, এরকম অনেক কিছু ভুয়ো পেশার লোকজনকে দেখি। রূপকারও যে ভুয়ো রূপকার বেরিয়ে যাচ্ছে এ স্বপ্নেও ভাবতে পারছি না, কারণ দেওয়ালে দেওয়ালে কিন্তু ভূপতি মজুমদারের নাম লেখা হয়নি। ভূপতি মজুমদারের নাম স্বাধীনতার পর থেকে হুগলি জেলার প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে। কি নাম আপনার? আমার নাম মইনুল হক।
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.